তাড়াতাড়ি আসো, অনেক দেরি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, ভিল স্টোরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে সকাল সকাল এই দেখো ভিল স্টোরি সাবিত্রী কিচেনে রান্না করতে যাচ্ছি। আর আজকে তো সকাল থেকে এত কুয়াশা পড়েছিল যে আমরা 9টার মধ্যে রান্না কমপ্লিট করবো ভাবছিলাম, কিন্তু সেখানে হয়ে যাচ্ছে এখন 10টা, সাড়ে 10টা বাজে। এখন যাচ্ছি রান্না করতে। তাও বুঝতেই পারছো, একটুখানি দেখাও যে কিভাবে কুয়াশা এখনো 10টার সময় রয়েছে। 10:30তেও কুয়াশা, সূর্য দেখাই পাচ্ছি না। কোথায় গেল সূর্য মামা? ওইদিকে একটু উঁকি মারছে হালকা গো। দেখা যাবে কি না, একটু হালকা উঁকি মারছি, মানে পুরো কুয়াশা এত ঘেরা রয়েছে যে বেরোতেই পাচ্ছিলাম না। আমি তো সেই সকাল 6:30 থেকে শুধু উঁকি মারছি বাইরে বেরোবো বলে, কারণ তোমাদের দাদাভাই বলেছিল ওই যে তাড়াতাড়ি রান্না করার জন্য। যে জেঠিমা মারা গেছিলো আজকে তার শ্রাদ্ধ, আর শ্রাদ্ধে খাওয়া দাওয়া আত্মীয় স্বজন সবাই চলে আসবে, সেই জন্য আমরা ভাবছিলাম তাড়াতাড়ি রান্নাটা করে নিলে কোনো অসুবিধা থাকতো না। ফোন এসছে আমার, কিন্তু সেই দেরি হয়ে গেল। তো চলো, কি এলে রান্না করলে বাড়ি চলে যাবে এবার। ঝটপট এলাম আর ঝটপট রান্না করলাম, এবার ঝটপট বাড়ি চলে যাবো। দেখো অর্ধেক জিনিস গোছানো হয়ে গেছে, দইটা কিছুটা রান্নার কাজে লাগিয়েছি, আরো কিছুটা রেখেছি এটা মুখে লাগাবো। এই যে এখানে যে পুড়লাম এতক্ষণ, আমার স্কিনটা তো পুড়ে গেল, তো সেটাকে সারাতে হবে, তো তার জন্য এই দইটা রাখা। কি করছে? বাচ্চারা খেলছে। দেবজিৎ করুক দেখি, দেবী সরে আসো এদিকে, করো দেখি, করো দেখি। দেখি আনো দেখি দেবজিৎ, পাচ্ছ কি দেখি। বাহ, কাকাও পারলো। বাহ, কুট্টু দারুণ করছে। আমাদের মজা থালা বাসন মাজছে এখন, বলছে নাকি এখানেই খুব ভালো লাগছে। সেটাও এখানে হবে, করবে না? পুকুরের জল ঠান্ডা পুরো, ওটা পারবো না। রোদ্দুর পড়লে ভালো, তাহলে ভালো লাগতো। গরমের সময় পুকুরের জলে চান করতে ভালো লাগে, শীতের সময় একদমই না। এখন প্রায় 12টা বাজে, এইবার ওয়েদারটা একটু ফাঁকা হয়েছে, মানে যা কুয়াশা ছিল কিছু দেখা যাচ্ছিল না। জামা কাপড়গুলো রোদ্দুরে দিয়েছিলেন? জামা কাপড়গুলো আমি সব ছাদ থেকে এনে রোদ্দুরে দিয়েছি। কালকে জামা কাপড় কাচবো না ভেবেছিলাম, কিন্তু ওই যে আজকে যদি সত্যি আমি বলেছিলাম তাই, আজকে আমি ভেবেছিলাম কাচবো, কিন্তু তোমাদের দাদাভাই বলছিল যে কুটুসের পরের দিন স্কুল আছে, তখন দেখবে ওই যে সোয়েটার বা টুপি ওগুলো কিন্তু শুকনো হবে না। তার থেকে তুমি আজকে বিকেলবেলা কেচে দাও, তাহলে ঝরে যাবে, তখন কিন্তু খুব ভালোভাবে শুকনো হবে। আচ্ছা, সারাদিনটা সময় পাওয়া যাবে না। আচ্ছা, সকালে কাজলে কি হতো বলো তো? কাচতেও পারতে না, এত কুয়াশা ছিল। যেভাবে কুয়াশা ছিল, এই সকাল 12টা, মানে এখন দুপুর 12টা বাজে, এখনই পরিষ্কার হলো। তাও রোদ্দুরে কোনো তেজ নেই না, খুব চাপ হয়ে যেত। বাবা চলে গেছে, তো তোর খাবার রয়েছে, খেয়ে যাও। তোমার এক পিস খেয়ে যাও, এক পিস 65 রয়েছে। দিদি চলে যাচ্ছে, যাবি দিদির সাথে যাবি? একের পর এক অনুষ্ঠান বাড়িতে, ভালোই আছে বাবার মা। শ্রাদ্ধ বাড়িতে এই 3 দিন ধরে, কালকে 4 দিন ধরে খাওয়া দাওয়া করবে, আবার পরের দিন কালকে থেকেই আবার বিয়ে বাড়ি আছে। ভাবো, এটা না শেষ হতে হতে আর একটা অনুষ্ঠান, তারপরে আবার ওটা ওই বিয়ে বাড়ি শেষ হতে হতে আবার মামার বাড়ি বিয়ে বাড়ি পড়ে যাবে, মানে মামার বাড়ি বিয়ে বাড়িটা আবার শুরু হয়ে যাবে। রেডি? একদম পুরোপুরি রেডি হয়ে গেছি। বাড়ির কাছে যাচ্ছি বলে তেমন কিছু পরলাম না, মানে এই যে শাড়িটা পরেছি, আর এই যে যেহেতু স্নান করে যাচ্ছি তো সেই জন্য চুলটা হালকা ভিজে আছে, ছেড়েও যাচ্ছি। আর শীতের সময় হালকা রোদ্দুরও আছে, আজকে তো জোরালো রোদ্দুর নেই, একদম হালকা, তাই তো? সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা ভাব বলে চুলটা ছেড়ে যাচ্ছি। তো চলো, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 2:10 বাজে, তো খিদেও পেয়ে গেছে। বাবা ফোন করলো একটু আগে যে প্রথম ব্যাচ শুরু হয়ে গেছে, এবার তাড়াতাড়ি চলে আসো। আমরা তবু একটু দেরি করে খেলে অসুবিধা নেই, কিন্তু কুটুসে তো খিদে পেয়ে গেছে, বাচ্চা মানুষ। চলো যাওয়া যাক। দেখো, আমরা কিন্তু সরাসরি এসে প্যান্ডেলের মধ্যে ঢুকে গেছিলাম, কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছিল আমাদের কুট্টুসের, পুরো মন খারাপ হয়ে বসে রয়েছে, দেখতে পাচ্ছ। কিন্তু এই যে এখানে যে চেয়ারগুলো পাতা রয়েছে, সবাই বসলে তারপরে তো দেওয়া থাকা করবে, কিন্তু সেটুকু সময়ও কুট্টুস দিচ্ছিল না, প্রচন্ড কান্নাকাটিও শুরু করে দিয়েছিল। শেষে বাবা একটু ভেতর থেকে ভাত আর মাছ এনে দিতে ও নিজের হাতে বসে বসে খেয়েছে। আসলে আমাদেরই ভুল, আমরা যদি একটু আগে আসতাম তাহলে প্রথম ব্যাচে ওকে খাইয়ে দিতে পারতাম, ওর কোনো রকম অসুবিধা হতো না। কিন্তু এখন প্রায় 2 থেকে 2:30 মতো বাজে, আর ও তো খিদে পাবেই, স্বাভাবিক, বড়দেরই খিদে পেয়ে গেছে। সকালে অবশ্য ওকে ভাত খাইয়েছিলাম, তবে মাঝখানে খুব একটা ভারী খাবার খাওয়ানো হয়নি। এই যে প্রথমে ঘি আর লাল শাক করেছি, ঘি দিয়ে লাল শাকটা খেতে হবে।
তো দেখো প্রথমে লাল শাক ঘি দিয়ে খেলাম, তারপরে কিন্তু শুক্তো, তারপর সবজি ডাল আর বেগুনি খাওয়া হয়ে গেছে। এরপরে কিন্তু এসে এঁচোড় চিংড়ি, আর এই বছর প্রথম খাচ্ছি, দারুণ লাগলো খেতে। তারপরে কিন্তু কাতলা মাছের কালিয়া, তারপরে চিকেন কষা, স্যালাড, চাটনি, পাঁপড় আর ছিল মিষ্টি। সবকিছুই কিন্তু একদম পারফেক্ট ছিল। খাওয়া দাওয়া তো করলে? প্রচুর প্রচুর খেয়েছি। দুপুরবেলা তো বেশি খাওয়া হয়ে যায়, রাত্রেবেলা যদি কোনো অনুষ্ঠানে যাই তখন কিন্তু মানে থালা চারদিকে অনেক কিছু পড়ে থাকে। আর এই যে দুপুরবেলা যেখানে আমি দেখেছি যে আমি যেখানেই খেতে যাই সেখানে কিন্তু একদম পাত পরিষ্কার করেই খাই। তাই একদম। কুটুস কি খেয়েছো? এটা একদম পচা হয়ে গেছে। প্রথমে কি সুন্দর হাত তুলে খাচ্ছিল, মানে খিদে পেয়েছিল, সেইটুকু খেয়েছে। তারপরে আইসক্রিম, দাদু একটা আইসক্রিমের পার্টি বসিয়ে দিয়েছে। আর কেন অন্য কিছু খাবে? স্নেহা আইসক্রিম খেয়েছো তো? হ্যাঁ, একটা পুরো। আরে একটা আর পুরো। কোটা খেয়ে জানিস? জিজ্ঞেস কর, কোটা খেয়েছিস? দুটো খেলাম। খুব ভালো লেগেছে। আমি মায়ের কাছে খাবো আইসক্রিম। ওই দে, ওর মার আইসক্রিমটাও খাবে বলছে। দুটো হয়ে যাবে তারি। তুমি একটা খেতে খেতে হাফ খেয়ে নেবে তো, আর আমি তো ও পুরো দুটো খাবে বলছে। ঠিক আছে খাও। তুই খাও খাও। ঠিক আছে খাও। এখন চলো এবার ড্রেসটা চেঞ্জ করবো। প্রায় 3:30 মতো বাজে। কষ্ট হচ্ছে, একটু রেস্টও নিতে হবে। প্রচুর বাইরে জামা কাপড় আছে, সেগুলোও গোছাতে হবে। তো আজকে ব্লগটা আর বড় করবো না, এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আজকে মতো টাটা। টাটা করে দাও মিয়া, টাটা করে দাও।